সংসারে টাকা পয়সা বাড়ি কিংবা অনেক দামি জিনিস থাকলে যে সংসারে সুখ হয় তা কিন্তু নয়। অনেক সময় ছোট ছোট একটা কথা, একটু সম্মান, একে অপরকে বোঝার চেষ্টা, এই ছোট বিষয়টি অনেক সময় সংসারকে অনেক সুন্দর করে তোলে। যদি আপনারা চান সংসারকে ভালোবাসা, শান্তি, বোঝাপড়া বাড়ুক, তাহলে আজকে এই 10টি শেষ কথা শেষ পর্যন্ত শুনতে থাকবেন। কারণ 10 নম্বর বিষয়টি হতে পারে সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যক্ষ জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছে, আর সেটা হলো সংসার। সংসার মানেই সুখ থাকবে এমন নয়। কখনো হাসি, কখনো কান্না, কখনো অভিমান, কখনো ভুল বোঝাবুঝি হবে। কিন্তু দুজন মানুষ যদি একে অপরের প্রতি বোঝার চেষ্টা করেন, তাহলে কঠিন জিনিসগুলো সহজ হয়ে যায়। তাই চলুন 10টি বিষয় আমরা আজকে জেনে নিই। 1. একে অপরকে সম্মান করুন। সংসারের প্রত্যেকটা কাজের পাশাপাশি মানুষকে সম্মান করা প্রয়োজন। আপনার সঙ্গে একমত না হলেও তার কথাগুলো শুনুন। তার মতের অমিল তাকে ছোট করা বা অপমান করা কোনো সমস্যার সমাধান নয়। মনে রাখবেন, ভালোবাসার মানুষকে কাছে আনে আর সম্মান সে সম্পর্ককে ধরে রাখে। 2. ছোট বিষয় নিয়ে ঝগড়া না করানোই ভালো। সংসারে প্রতিদিন ছোটোখাটো বিষয় থাকবে, সেটা নিয়ে যদি ঝগড়া করি তাহলে কখনোই হবে না। কে কাকে আগে ফোন করেছি, কে কাকে ফোন করলাম না, এসব নিয়ে প্রতিবাদ ঝগড়া হয়, তাহলে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই ছোট বিষয় ছেড়ে দিতে শিখুন। সব কথার উত্তর না দিতে হয় না, সব ভুল ধরে রাখতেও হয় না। আজকে 3 নং পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে আমরা যখন ঝগড়া করি তখন কেউ কারোর সাথে মন খুলে কথা বলি না। আমাদের সবার উচিত মন খুলে কথা বলা। অনেক সংসারে সমস্যা হয় কারণ দুজন মানুষ কথা বলে না, কষ্ট পেয়ে থাকে, শান্তভাবে থাকে, কেউ কাউকে পাত্তাও দেয় না, কোনো কিছু ভালোও লাগে না। তো হচ্ছে চুপ করে না থেকে একে অপরকে বুঝতে চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে যদি আমরা শান্ত থাকি, কথা না বলি, তাহলে ভুল বোঝাবুঝি আরও বেড়ে যাবে। তাই রাগের মাথায় নয়, শান্ত হয়ে নিজেদের মনের কথা খুলে বলুন। এতে দেখা যায় কি সম্পর্কটা আরও গভীর হয়, সম্পর্কটা নষ্ট হয় না। আর দেখা যায় যে নিজেদের ইগো, তারপর রাগ, অভিমান থাকলে একে অপরের সাথে কথা বলি না, তখন দেখা যায় সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে যায়। তাই আমাদের উচিত শান্তভাবে কথা বলা, একে অপরকে বোঝা। আমরা কি একে অপরকে পরিশ্রমের মূল্য দিই? কি বলবেন, মূল্য কি দিই? সংসারে যে কাজ করে তাকে শুধু যে পরিশ্রমের মূল্য দিতে হবে তাই নয়, বাইরে যে কাজ করে তাকেও পরিশ্রম তা নয়। যে ঘর সামলায়, সন্তান সামলায়, রান্না করে, পরিবারের সবার খেয়াল রাখে, তারও কাজের মূল্য আছে। একটা ছোট তুমি অনেক কষ্ট করেছো কিংবা তোমাকে ধন্যবাদ, এই কথাগুলো মানুষকে অনেক আনন্দ দিতে পারে। তাই আপনার সঙ্গীর পরিশ্রমকে কখনো ছোট করে দেখবেন না, তাহলে দেখা যায় কি সে অনেক কষ্ট পায়। আপনি যদি আপনার সঙ্গীকে একটু ছোট করে একটু সম্মান করুন বা পরিশ্রমের মূল্য দিন, তাহলে দেখবেন তার কাজের স্পৃহা অনেক বেড়ে যাবে, সে অনেক ভালো সংসারটা পরিচালনা করতে পারবে। এই আর কি, পরিশ্রমের মূল্য দিতে হবে সবসময়। আমরা রাগ যখন করি তখন রাগের সময় আমরা অনেক ধরনের কথা বলে থাকি। রাগের সময় কিছু কথা বলা থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন, যেটা অনেক সময় দেখা যায় কথা বলে ফেলার পর ফিরিয়ে আনা যায় না। তাই রাগ হলে কিছুক্ষণ চুপ থাকুন, সময় নিন, শান্ত হওয়ার পর কথা বলুন। কারণ একটা মুহূর্তের রাগ অনেক বছরের সুন্দর সম্পর্ককে কষ্ট দিতে পারে। তাই রাগ থেকে বিরত থাকতে হবে আমাদেরকে, আর হচ্ছে শান্ত থাকতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। এই হচ্ছে রাগের মূল বৈশিষ্ট্য। আর আপনারা হচ্ছে একে অপরকে অনেক সময় দিন। কাজের, সন্তানকে দায়িত্ব, ঘরের দায়িত্ব, সব কিছু আমরা অনেক সময় নিজের কাছের মানুষটাকে সময় দিতে ভুলে যাই। প্রতিদিন অনেক সময় দরকার নেই, 14 থেকে 15 মিনিট একসঙ্গে বসুন, দিনের কথা বলুন, কেমন আছে জিজ্ঞাসা করুন। এই ছোট্ট সম্পর্কটা অনেক শক্ত। কিছু সম্পর্ক নষ্ট হয় কেন জানেন? গোপন কথার কারণে।
কারণ দেখা যায় স্বামী স্ত্রীর কিছু ব্যক্তিগত বিষয় থাকে যেগুলো সবার সঙ্গে আলোচনা করা নাই ভালো। রাগের সময়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষ ওর কাছে নিজের সঙ্গীর কথা আমরা বলে ফেলি। তখন দেখা যায় কি সমস্যাটা অনেক সময় অনেক বড় হয়ে যায়। তাই আগে নিজের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। সব কথা সবার কাছে বলার প্রয়োজন নেই, কারণ এই মানুষগুলি হচ্ছে এখানের কথা সেখানে লাগায়, আপনার সুন্দর সম্পর্কটা নষ্ট করে দেয়। তাই আমাদের উচিত, সবার উচিত গোপন কথাগুলো নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে রাখা। কারণ ব্যক্তিগত জিনিস বাইরে গেলে সেটা ব্যক্তিগত থাকে না, কারণ তৃতীয় পক্ষ যেহেতু আপনার কথাগুলোর মধ্যে ঢুকে যাবে তখন দেখা যায় অনেক বড় সমস্যা হয়ে যায়। আমরা বেশিরভাগ সময় হচ্ছে ভুল করলে ক্ষমা করতে জানি না। তাই ক্ষমার চাওয়া মানে হচ্ছে ছোট হওয়া নয়, বরং নিজের ভুলকে বুঝতে পারা এবং ওটা স্বীকার করে নেওয়া হচ্ছে একটা বড় গুণ। আপনার ভুল হলে হ্যাঁ, আবার ভুল হয়েছে, এই ছোট কথাটাতে অনেক ঝগড়া কিন্তু থামিয়ে দিতে পারে। আবার আপনার সঙ্গে ভুল হলে তাকেও ক্ষমা করার মন মানসিকতা রাখুন, কারণ সংসারে কে জিতলো আর কে হারলো এটা আসল নয়। আসল কথা হলো সম্পর্কটা জিতে যায়, এটাই হচ্ছে বড় কথা। তাই আমাদের ভুল হলে আমাদের ক্ষমা করা শেখা উচিত। তাহলে মনে করেন যে সম্পর্কটা অনেক ভালো থাকবে। আর যদি আমরা দেখা যায় যে না, ও ভুল করছে, কেন ওকে ক্ষমা করব, বা ওই কাজটা খারাপ করছে কেন ওকে ক্ষমা করব, এটা করলে কিন্তু দেখা যায় যে দিন শেষে সম্পর্কটা টিকে না, ভালোও থাকে না। তার প্রধান কাজ হচ্ছে সম্পর্কে ভালো রাখার জন্য ক্ষমা চাওয়া। একটা সম্পর্কের সবচেয়ে বড় জিনিস কি জানেন? ভালোবাসা প্রকাশ করা। এটা হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করে যে সে তো আমাকে ভালোই বাসে, আমি সেটা জানি, কিন্তু ভালোবাসা মনে রাখলে হয় না, মাঝে মাঝে প্রকাশও করতে হয়। একটা সুন্দর কথা বলুন, একটু খোঁজ নিন, একটু কষ্টে পাশে দাঁড়ান, প্রয়োজনে শুধু বলুন আমি আছি, চিন্তা করো না। এই ছোটো কথাগুলো সংসারের ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। শেষে একটা কথাই বলবো, আমার আজকে 10টি কথার মধ্যে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা মনে হলো? আর আমার কাছে মনে হয় সংসার সুখী করার জন্য দুজনে একটু একটু করে চেষ্টা থাকা দরকার, কারণ সংসার একার চেষ্টা হয় না, কেউ নিখুঁত নয়। ভুল হবে, অভিমান হবে, মনের অমিল হবে, কিন্তু পরও দুজনের একে অপরকে সম্মান করে কথা বলে পাশে থাকতে হবে।